জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতরাতে অনশন প্রত্যাহার করলেও ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। অন্যদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরও দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন। বিপ্লব হাসানের রিপোর্ট। সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন বিভাগের গেটে ঝুলতে দেখা যায় তালা। শিক্ষক কর্মচারীদের উপস্থিতিও তেমন ছিল না। গতকাল অনশনটা প্রত্যাহার করেছি এবং শাটডাউনটা চালিয়ে যাচ্ছে। একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, ক্লাস সবকিছুই স্থগিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতে সচিবালয়ের সামনে অনশন প্রত্যাহার করেন। তারা জানান, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ছাড়াও অন্য দুই দাবির বিষয়ে আলোচনার আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেছেন। তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। কালকে যেহেতু ওরা একটা ডেট দিছে, ওই ডেট অনুযায়ী ধরেন ওনারা যদি ওনাদের কথা মতো কাজটা করে তাহলে তো আমরা আমাদের ক্লাসে চলে যাব। সুস্পষ্টভাবে যতক্ষণ অবধি আমরা এটার সুরাহা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। অন্যদিকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র সচিবের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় পুলিশের 40তম ব্যাচে বাদ পড়া 321 জন শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরও দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন। ভাগ্যের নির্মম পরিহাসই বলেন অথবা আমাদের সাথে বিশাল যে অন্যায় হয়েছে, আমরা বাধ্য হয়েছি রাস্তার মধ্যে থাকতে। কালকে রাতে তো প্রচন্ড শীত পড়েছিল, অনেকের জ্বরও চলে আসছে। গতকাল সকাল 9টা থেকে সচিবালয়ের উল্টো পাশের সড়কে অবস্থান নিলেও বিকেল 4টা থেকে অনশন শুরু করেন তারা, যা এখনো চলছে। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো রকম কোনো আশা পাচ্ছি, কাগজে কলমে যদি কোনো রকম কোনো আশা না দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে যাব না। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং শেষে দেশের বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার কথা, কিন্তু পাসিং আউটের ঠিক আগে শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে ধাপে ধাপে তাদের বাদ দেয়া হয়। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।